হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে পূর্বজন্মে আপনি কে ছিলেন সেটা দেখব। ঠিক আছে, ইন্টারেস্টিং হবে আশা করছি। একটি অন্যরকম টপিক, কে ছিলেন তাও আবার পূর্বজন্মে। এই জন্মে কি করতে এসছেন সেটাও দেখব। যতটুকু ডিভাইন আমাকে বলবে, গাইড করবে, আমি যতটুকু সেন্স করতে পারবো আমি আপনাদের সবটা ক্লিয়ার করব। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ আছে ক্রিয়েট, পাইল 2-তে আছে উইজডম এবং পাইল 3-তে আছে ইন্ট্রোস্পেকশন। আপনাদের যেটা ভালো লাগছে, মন চাইছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। প্রত্যেকটা কার্ডই ভীষণ সুন্দর, ঠিক আছে? আপনারা সিলেক্ট করে নিন। দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। আর বন্ধুরা, 12 তারিখ শনিবার দিন, মানে আগামীকাল রাত 9টা থেকে আমি একটা ফ্রি অফ কস্টে মেডিটেশন রাখছি। যাদের ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে, রিলেশনশিপ ইস্যু আছে এবং ফিনান্সিয়াল প্রবলেমও আপনি ফেস করছেন, তাদের জন্য মেডিটেশনটা ভালো হবে। আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা পড়েছে এবং বাংলা নববর্ষ আসতে চলেছে, তো সেই উদ্যোগে আমি একটা সবার জন্য, যাতে সবাই জয়েন করতে পারেন, হালকা হতে পারেন, সেই কারণে মেডিটেশনটা রেখেছি। যদি জয়েন করতে চাইছেন, একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে একটুখানি হোয়াটসঅ্যাপ করে রাখতে হবে যে আমি এই ফ্রি মেডিটেশনটা জয়েন করতে চাই, আর আপনার নামটা দিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলেই হবে। রাত 9টার সময় আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে আপনাদের জয়েন করে যেতে হবে। লাইভ মেডিটেশনটা জুমে হবে, আপনাদের জুমটা একটু ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে? আর এটার আমি রেকর্ডিংও আপনাদের দিয়ে দেবো। আগামী দিনে যদি আপনার কখনো কোনো সমস্যা হয়, আপনি এই মেডিটেশনটা করতে চাইছেন যাতে করতে পারেন, সেই কারণে আমি আপনাদের রেকর্ডিংও প্রোভাইড করব। যদি জয়েন করতে ইচ্ছা হচ্ছে, আপনার মন চাইছে, তাহলে জয়েন করে যান ঝটফট করে। আগামীকালই কিন্তু মেডিটেশনটা হবে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ক্রিয়েটের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা পূর্বজন্মে কে ছিলেন দেখে নিয়ে যাক। লেখাপড়া টেন্ডেন্সি আছে আপনাদের, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, দেখা যাক। নাইট অফ সোর্টস, নাইট অফ সোর্টসের কার্ড চলে এসছে। ওকে, 5 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকলস। নাইস। বটম অফ দ্য ডেক থেকে দেখে নিয়ে যাক। নাইট অফ ওয়ান্স এসছে, কিং অফ কাপস এসছে এবং জাজমেন্ট কার্ড এসছে। আচ্ছা, ঠিক আছে। পূর্বজন্মে কে ছিলেন যেটা সেন্স করতে পাচ্ছি, আপনি আপনার মা বাবার ভীষণ লাটলা ছিলেন বা লাটলি ছিলেন। সবাই আপনাকে ভীষণ প্যাম্পার করতো, আদর করতো, সবার ছোট ছিলেন। 5 অফ ওয়ান্সের কার্ডটা থেকে আমি যেটা সেন্স করতে পাচ্ছি, আপনারা অনেকগুলো ভাই বোন ছিলেন, 5-6টা হবেন, অনেকগুলো ভাই বোন ছিলেন। এখান থেকেও আমি যেটা দেখতে পাচ্ছি, একটা বড় পরিবার এবং ভরা একটা পরিবার ছিল। মা বাবা দাদু ঠাকুমা অনেকজন ছেলে পুলে আপনারা ছিলেন, একটা ভরা পরিবার ছিল। এবং সেই পরিবারের না, আপনি ছোট ছিলেন, লাটলা বা লাটলি, সবাই আপনাকে ভীষণ আদর করতো, প্যাম্পার করতো, অনেক যত্নে আপনি বড় হয়েছেন, অনেক কেয়ার পেয়েছেন, অনেক ভালোবাসা পেয়েছেন। নাইট অফ ওয়ান্সের কার্ড, আপনি ভীষণ বাচ্চা, ভীষণ ছোটাছুটি করতেন, ভীষণ দুষ্টু ছিলেন, ভীষণ চঞ্চল ছিলেন, তেমনি বুদ্ধিও ছিল আপনার। সবার থেকে বেশি বুদ্ধিমানও দেখতে পাচ্ছি এবং তেমনি আপনি খুব চঞ্চল, খুব ছটপটে, ভীষণ দুষ্টু। আপনি ছোট ছোট অনেক দুষ্টুমি করতেন, যেগুলোর কারণে আপনার মা মানে পুরো ঘরটা তোলপাড় হয়ে থাকতো। এই জিনিসটা এখান থেকে ওখানে, ওই জিনিসটা ওখান থেকে সেখানে, এরকম করে দিতেন। ঘরটা পুরো এলোমেলো থাকতো। আপনার যারা ভাই বোন ছিল আপনাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো, মেতে থাকতো, ভীষণ ছটপট করতেন, এই এটা ফেলে দিচ্ছেন, ওটা ফেলে দিচ্ছেন। আপনার কারণে
ঘরের মধ্যে খুশি আছে, আপনার কারণে পুরো ঘরটা, এখানে বারকাতের এনার্জি, ব্লেসিংস এর এনার্জি, সবাই মেতে আছে আপনাকে নিয়ে, আপনাকে পেয়ে তারা ভীষণ খুশি। এবং আপনি ভীষণ, যেমন দুষ্টু ছিলেন, চঞ্চল ছিলেন, ছটপটে ছিলেন, তেমনি আপনার বুদ্ধিমত্তা ভীষণ ভালো ছিল। আইকিউ লেভেলের এনার্জি পাচ্ছি, ভীষণ ভালো আইকিউ লেভেল। খুব সুন্দর করে আপনি কথা বলতে পারতেন, আপনার মধ্যে স্পিরিট ছিল। নাইট অফ সোর্সের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে। ভীষণ দৌড়তে পছন্দ করতেন, কাজও করতে পছন্দ করতেন। যত বয়স হয়েছে, ছোটবেলা আমি এখান থেকে যেটা সেন্স করতে পারছি, ছোটবেলাটা তো বেশ দুষ্টুমি করে কেটেছে, চঞ্চল ছিলেন, খুব বেশি পড়তে চাইতেন না, অল্প পড়তেন, বাট আপনি না সবার থেকে বেশি মার্কসও পেতেন, সবাইকে হারিয়ে দিতেন। মানে আপনার ভাই বোন যারা ছিল তারা যে মার্কসটা পেত, তাদের থেকে আপনি অনেক বেটার, ভালো একজন স্টুডেন্ট ছিলেন। খুব সহজে আপনি শিখে যেতেন, কুইক লার্নারের এনার্জি, শিখে যাওয়া, খুব ভালো রেজাল্ট করা, অল্প সময় পড়ে নিয়ে আপনি ফার্স্ট হয়ে যেতেন, সেই এনার্জি। সবাই আপনাকে নিয়ে না ভীষণ হ্যাপি ছিল। সে আপনি দুষ্টুমি করলেও তারা কিছু বলতো না, হ্যাপি। আপনি পড়াশোনাও করছেন, ভালো রেজাল্টও করছেন, তার জন্যও হ্যাপি। আপনাকে পেয়ে তারা ভীষণ হ্যাপি, এই ব্যাপারটা। আর সেকেন্ড জিনিস এখানে দেখতে পাচ্ছি যে আপনার যত বয়স বেড়েছে না, বয়স বাড়ার সাথে সাথে অনেক কাজ করতে পারতেন, আপনি একাধারে অনেক কাজ একা সামলাতে পারতেন। নাইট অফ ওয়ান্সের কার্ড, আপনার চোখে মুখে সবসময় হাসি থাকতো, আপনি ফান লাভিং পার্সন, খুশিতে থাকা একজন মানুষ ছিলেন। এবং সবার থেকে বেশি আপনার উদ্যোগ বেশি ছিল। কোনো কাজ পড়লে আপনি সবার আগে এগিয়ে যেতেন, আপনি ছুটে ছুটে যেতেন, কারোর বিপদে ছুটে যাচ্ছেন, সব সময় আপনি মানুষের পাশে থাকছেন, আপনি নিজেরও কাজ করছেন, পরিবারেরও দায়িত্ব নিচ্ছেন, সমস্ত দায়িত্ব যেন আপনার কাছে এসে পড়ছে এবং আপনি হাসি মুখে সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন, একা হাতেই যেন আপনি সব করতে পারেন। যত বড় হয়েছেন আপনার মুখে না রাগ ছিল না, কোনো সন্দেহবাতি, কটু কথা বলা, এই ব্যাপারগুলো ছিল না, না বলতে পারতেন না, সবার হয়ে আপনি সব কাজ করে দিতেন। বেশ ভালো এনার্জি, একটা চার্মিং এনার্জি, একটা প্যাশনেট এনার্জি, সবার জন্য করব, পাশে থাকবো, সেই এনার্জি, কিং অফ কাপস এনার্জি। যত বয়স বেড়েছে, ম্যাচিওর হয়েছেন, তত আপনি ধীরে ধীরে শান্তও হয়ে গেছেন। ছোটবেলার যে দুষ্টুমিগুলো ছিল সেগুলো কমেছে, আপনি ভীষণ ইমোশনাল ছিলেন, ম্যাচিওর ছিলেন, ভালোবাসতে পারতেন, নিজেকে ভালো রাখতে পারতেন। খুব সুন্দর একটা এনার্জি, খুব সুন্দর একটা গ্রোথ, একটা কাম এনার্জি ছিল, সুন্দর একটা গ্রোথ আপনি দেখেছেন। খুব বেশি আপনার জীবনে ওঠা পড়া ছিল না। হ্যাঁ, আমরা যেহেতু মনুষ্য রূপে জন্মাচ্ছি, আমরা জীবন পাচ্ছি, সব সময় তো আমাদের জীবনে সব ভালো হবে না, কিছু জায়গায় আপস অ্যান্ড ডাউনস ছিল হয়তো, কিন্তু আপনি সবটা না শান্ত হয়ে হ্যান্ডেলও করে নিতে পারতেন। খুব বেশি আমি কষ্টদায়ক জীবন আমি এখানে ফিল করতে পারছি না, বেশ ভালো জীবনযাপন, আপনি খুব সহজে সব জিনিস ম্যানিফেস্ট করতে পারতেন, আপনি যেটা ভাবতেন সেটা করে দেখাতে পারতেন, এরকম একটা এনার্জি। এবং খুব স্যাটিসফাইড ছিলেন, জীবনকে উপভোগ করেছেন, সব জিনিসের প্রতি স্যাটিসফ্যাকশন ছিল, কোনো জিনিসের প্রতি কমপ্লেন ছিল না যে এটা নেই, ওটা নেই, এটা হলে ভালো হতো, ও আমার থেকে বেটার, আমি কেন ওর মতো হতে পারছি না, কোনো জেলাসি, কোনো কমপ্লেন, এই ব্যাপারটাই ছিল না। আপনি ভীষণ কাম ছিলেন, নিজের জীবনকে নিয়ে ভীষণ খুশিতে থাকতেন, সবাইকে ভালোবাসতেন, নিজেকেও ভালো রাখতে পারতেন, সবার দায়িত্বও সামলাচ্ছেন, আবার নিজেরও দায়িত্ব সামলাচ্ছেন, এরকম একটা এনার্জি, খুবই ভালো এনার্জি, যার মধ্যে ইমোশনসও আছে এবং ব্যালেন্স ওয়েতে আছে, যে সঠিকভাবে কাজও করছে, সব দিকটা সামলে নিয়ে কাজ করতে পারে, শান্ত শিষ্ট ম্যাচিওর একজন মানুষ। খানিকটা হয়তো আপনার মধ্যে, আপনি খুব বেশি জ্ঞানী বা পাণ্ডিত্য বলবো না, ঠিক আছে, পড়াশোনা করেছেন, ভালো মার্কস পেয়েছেন, ভালো স্যালারি জব করেছেন, পরিবারের দায়িত্ব সামলেছেন, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। খুব বেশি পাণ্ডিত্যের জায়গা, খুব বেশি জ্ঞানের জায়গা দেখতে পাচ্ছি না, বাট আপনি যতটুকু পড়েছেন খুব মনোযোগ দিয়ে পড়েছেন, শিখেছেন এবং সেই শেখাটা আপনি কাজের জায়গায় অ্যাপ্লাই করেছেন। কিন্তু তা সত্ত্বেও আপনি সবার থেকে আলাদা ছিলেন, আপনি আপনার পরিবারের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, আপনার মতো এত জ্ঞান বোধহয় কারোর ছিল না, এত বুদ্ধিমত্তা, এত কাম এনার্জি কারোর ছিল না, আপনি একটু অন্যরকম ছিলেন। অন্য লোক, আপনি যতটা শান্ত ছিলেন, আপনার পরিবারের অন্য লোকেরা হয়তো অতটা শান্ত ছিল না, কোনো কোনো ক্ষেত্রে তারা অ্যাগ্রেসিভ ছিল, হুট করে রেগে যেত, ইমোশনালি বাস্ট হয়ে যেত।
ইমোশনসটাকে সাপ্রেস করা বা ইমোশনাল ব্যালেন্সটা তাদের ছিল না, তারা সেই ইমোশনসটাকে না বাস্ট করে ফেলতো, রেগে যেত চট করে, কিছু একটা বলে দিল মুখ ফসকে, এই ব্যাপারটা। বাট আপনি না সবটা হ্যান্ডেল করতে পারতেন, খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি। আর দেখুন এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে জাজমেন্টের কার্ড এসছে। এই যে এই জন্মে আপনি এসছেন, এই জন্মটা আপনি পেয়েছেন, এটা পাস্ট লাইফের কানেকশন আছে। আপনার যে আপনি ওল্ড সোল, ঠিক আছে, আপনি আপনার সোলের কিছু কাজ ইনকমপ্লিট ছিল, সেই কাজকে না কমপ্লিট করতে এসছেন, আরো কিছু শিখতে, আরো নিজেকে জাগাতে এসছেন। ওই যে আমি বললাম আপনি খুব ভালো মনের মানুষ ছিলেন, ভালো পাণ্ডিত্য না থাকলেও যতটুকু পড়েছেন ভালো জ্ঞান ছিল, সেই পড়া, সেই শিক্ষা, সেই জ্ঞানটাকে আপনি আপনার কাজের জায়গায় ব্যবহার করেছেন, নিজেকে তৈরি করেছেন। ছোটবেলায় আপনি দুষ্টু ছিলেন, ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিলেন, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ভীষণ ম্যাচিওর আর শান্ত হয়ে গেছিলেন। এই ব্লেসিংসটা না এই জন্মে আপনি পেয়েছেন, এবং আপনি আবার এসছেন, আপনি পাণ্ডিত্যকে ধারণ করতে এসছেন, আপনি আপনার নিজের পুরনো খোলসকে আরো বেটার করতে, আরো জাগাতে এসছেন। অনেক কাজ আপনার এখনো অসম্পূর্ণ আছে, সমস্ত কাজকে না আপনি কমপ্লিট করতে এসেছেন। পাস্ট লাইফের কানেকশন এবং কিছু কাজ পেন্ডিং এর এনার্জি, যে কাজ আপনি কমপ্লিট করবেন এবং আপনি জাস্টিস পাবেন, আপনি মুক্তি পাবেন, আপনি মুক্তি পেতে মেনলি এখানে যদি বলি অ্যাওয়েকনিং এর এনার্জি এবং আপনি মুক্তি পাচ্ছেন, মোক্ষ লাভের এনার্জি, এই দুটো এনার্জি কিন্তু আছে। এবারে দেখুন এখানে আপনারা সিলেক্ট করেছেন ক্রিয়েটের কার্ড। পড়ালেখা আপনি করেছেন, শিখেছিলেন, কিন্তু সেই যে পাণ্ডিত্য ছিল না, অত জ্ঞান ছিল না, এই জন্মে না আপনি শিখবেন। ক্রিয়েটের কার্ড, আপনি অনেক কিছু ক্রিয়েট করবেন, ক্রিয়েটিভিটি আছে এই জন্মেও, আপনি আপনার বুদ্ধিকে প্রয়োগ করবেন, অনেক কিছু ক্রিয়েট করতে এসছেন, অনেক কিছু শিখতে এসছেন, অনেক কিছু লিখবেন, লেখার কোয়ালিটি থাকবে, আপনার লেখা ছাপা হচ্ছে, পাবলিশ হচ্ছে বইয়ের মাধ্যমে বা পত্রিকাতে, ম্যাগাজিনে আপনি লিখছেন, ঠিক আছে, সেটা লোকে পড়ছে, বা আপনি কিছু বলছেন সেটা মানুষ শুনছে, আপনার যে জ্ঞান সেই জ্ঞান আপনি ছড়িয়ে দিচ্ছেন, অনেক জ্ঞানী এবং পাণ্ডিত্য হতে এসছেন, আপনার অ্যাওয়েকনিং এর জন্য আপনি এসছেন এবং মোক্ষ লাভের জন্য। আর তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি আপনি অনেককে জাগাবেন, আপনি নিজেও জাগবেন, আপনি অনেককে জাগাবেন, যাতে অনেকে আপনার মতো হতে পারে, সেই কলমটা তাদের হাতে আপনি তুলে দেবেন। ভীষণ সুন্দর এনার্জি আছে, কলমের এনার্জি, শিক্ষার এনার্জি, শিক্ষা প্রদান করছেন, আপনি একজন গুরু, আপনি টিচার, আপনি শেখাচ্ছেন, শিক্ষা ছড়াতে এসছেন, নিজেও শিখবেন এবং সেই শিক্ষা আপনি ছড়াবেন। স্পার্কেল, চমক, আপনি চমকাচ্ছেন এবং আপনি একজন গুরু হয়ে আপনি শিষ্য তৈরি করছেন, আপনার যারা শিষ্য হবে তারাও না চমকাবে, আপনি এক একটা শিষ্যকে হিরেতে পরিবর্তন করবেন, হীরের মতো চমকাবে। আপনার উপর গুরু দায়িত্ব আছে, ঠিক আছে, আপনার উপর গুরু দায়িত্ব ডিভাইন দিয়েছে, আপনি একজন গুরু এবং গুরু দায়িত্ব পালন করতে এসেছেন। একটাই জিনিস বলবো, সবাইকে সমান চোখে দেখুন এবং নিজেও শিখুন, আর শিক্ষা সবার মধ্যে ভাগ করে দিন। এটুকু আমি আপনাকে গাইড করব। বেশ ভালো, আমার এক্সট্রা আর কিছু বলবার নেই, খুবই ভালো এনার্জি পাচ্ছি, আপনারাও আশা করছি ফিল করতে পাচ্ছেন এর এনার্জিকে। চলুন আরেকটু দেখে নেওয়া যাক। কনফিডেন্স, ওকে, 25 নাম্বার কার্ড এসে, 23 নাম্বার কার্ড এসে, ওকে। কনফিডেন্ট বুস্ট করবেন এবং আপনি অন্যদেরও কনফিডেন্ট বুস্ট হতে সাহায্য করবেন। কেউ যদি ভয় পায়, প্রচুর ফিয়ার আছে, ফিয়ারের কারণে বা ইনসিকিউরিটি আছে, সেই কারণে সে জীবনে পথ চলতে পারছে না, এগোতে পারছে না, আপনি না পুশ করবেন, যেহেতু আপনাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সেই গুরু দায়িত্ব পালন করবেন, মানুষকে পুশ করবেন, পথ দেখাবেন। পথ দেখানোর সাথে সাথেও বড় কথা সঠিক পথে চলা। অনেকে তো পথ দেখিয়ে ছেড়ে দেয়, আপনি না ছাড়বেন না, হাত ধরে থাকবেন, আপনি হাত ধরে থাকবেন, অনেককে জাগাবেন, অনেককে কনফিডেন্ট বুস্ট হতে আপনি সাহায্য করবেন, তাদেরকে আপনি যেমন পুশ করছেন তাদের হাতও ধরে আছেন। টাইমের সাথে সাথে, সময়ের সাথে সাথে আপনিও গ্রো করবেন, আপনার শিষ্যরাও গ্রো করবে,
অনেক ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে আপনি শেখাবেন। যারা গুরু হয়, টিচার হয়, অনেক গুরুকে দেখবেন যে বেশি সময় নিয়ে শেখায় না, ধৈর্য থাকে না, অধৈর্য। একবার বলে দেওয়ার পর কেউ যদি দুবার জিজ্ঞাসা করে, অনেক গুরুরা ঠিকভাবে অ্যান্সারই দিতে চায় না, যে শিখিয়ে দিলাম, বলে দিলাম, আবার কেন বলবো, শুনিসনি, ভালো করে মন দিয়ে শুনতে পারিস না। কিন্তু আপনি সময় নিয়ে ধৈর্য ধরে আপনার শিষ্যদেরকে আপনি খাঁটি হিরেতে পরিবর্তন করছেন, তারা চমকাচ্ছে, তারা সাইন করছে, তারা ভয় পাবে না। আপনার শিষ্য, আপনার স্টুডেন্টরা দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে থাকবে, অনেক জায়গায় ভ্রমণ করবে, অনেক ভালো জব পাবে, অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, মান সম্মান পাবে। তারা আপনার কাছে শিখে আপনাকে রেকমেন্ড করবে। ঠিক আছে, মানে আরো বাদ বাকি যারা স্টুডেন্ট আছে তাদেরকে পড়ার রেকমেন্ড করবে। আপনি তাদের সূত্র ধরে অনেক স্টুডেন্ট পাবেন, শিষ্য পাবেন, এরকম এনার্জি আছে, খুব ভালো এনার্জি। দেখুন এখানে কি বলা হচ্ছে, বি ইউর ওন ফার্স্ট প্রায়োরিটি। আপনি নিজেকে প্রায়োরিটি দেবেন এবং তার সাথে সাথে আপনার শিষ্যদেরও এটাই শেখাবেন যে নিজেকে প্রায়োরিটি দিতে হয়, নিজের বন্ধু নিজেকে হতে হয়। কখনো কখনো আমরা অন্যকে বেশি প্রায়োরিটি দিই, কিন্তু অন্যকে বেশি দিতে গিয়ে ওই যে একটা কথা আছে না, অতিরিক্ত দিতে গেলেই সেটা আমাদের জন্য খারাপ হয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা আপনি শেখাবেন যে সবার আগে নিজেকে রাখো, অতিরিক্ত কারোর জন্য করো না, অতিরিক্ত কাউকে দিও না। কখনো কখনো অন্যের ভালোর জন্য কিন্তু আমাদের সরে আসতে হয়, কখনো কখনো অন্যের ভালোর জন্য সবটা না দিয়ে তাদেরকে তাদের হালে ছেড়ে দিতে হয়। বাবা মা যদি আমাদের সারাক্ষণ হাত ধরে থাকে তাহলে তো আমরা পথ চলতে পারবো না। আমাদের হাত ছেড়ে দিলে, আমাদেরকে যদি বলে যা বেরো, একটু একা একা ঘুরে আয়, এই কাজটা করে আয়, এটা কিনে আন, একটু বাজার করে আন, এভাবে বাবা মা যদি ছেড়ে দেয় তবেই তো সে একা একা বাইরে বেরোবে, বাজার করবে, তারপর চাকরি করবে, বড় হবে, এভাবেই তো শিখবে। সারা জীবন যদি হাত ধরে থাকা হয় সে তো বেশি দূর একা একা যেতে শিখবে না, সে তো একটুতেই পড়ে গেলে কেঁদে উঠবে, তাই না? আপনি সেই ম্যাচিওর এনার্জিটার সাথে কাজ নিজেও করবেন এবং অন্যকেও করতে সাহায্য করবেন। আপনার কারণে অন্যের মধ্যে ম্যাচুরিটি লেভেল বাড়ছে। আপনার যারা শিষ্য আছে তারা আপনার থেকে এটাই শিখবে যে নিজেকে কি করে ভ্যালু দিতে হয়। ঠিক আছে, এরকম একটা এনার্জি। আর এখানে পেন্টিং এরও এনার্জি পাচ্ছি। আপনারা অনেকে পেন্ট করেন, পেন্টিং শেখান, আপনার কোনো স্কুল আছে, ড্রয়িং স্কুল, এরকমটাও হতে পারে। তাছাড়াও আপনি মানুষের জীবনকে রং করতে এসেছেন। আপনি যদি পেন্টিং জানেন, পেন্ট শেখান, সেটা তো আলাদা ব্যাপার। তার সাথে সাথে আপনি মানুষের জীবনকে পেন্টও করতে এসেছেন, মানুষকে উৎসাহিত করতে এসেছেন, মানুষকে জীবনে এগিয়ে দিতে এসেছেন। 25 নাম্বার কার্ড 7 কেতু, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এ আপনি সাহায্য করবেন, মানুষের সাথে মিশতে, কথা বলতে, সবাইকে সমান চোখে দেখতে, সম্মান করতে আপনি শেখাবেন। এই ব্যাপারগুলো কিন্তু এখানে মেনলি আছে। গুরু দায়িত্ব আছে আপনার উপর, সেই গুরু দায়িত্ব আপনি সামলাবেন। স্টেপ বাই স্টেপ, ইয়েস, আপনি লাফিয়ে লাফিয়ে জাম্প করে কাউকে পথ চলা শেখাবেন না, যে রাতারাতি বড়লোক হয়ে যেতে হবে, রাতারাতি তোমাকে এই একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে হবে। আপনি নিজেও ধৈর্য ধরে পথ চলতে শিখেছেন, আপনার যারা স্টুডেন্ট বা শিষ্য হবে তাদেরকে ধৈর্য ধরতে শেখাবেন। স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপে পা ফেলো এবং ধীরে ধীরে উপরে ওঠো। কোনো স্টেপ জাম্প করে যেও না। জাম্প করে তুমি যদি লাফিয়ে লাফিয়ে উঠতে যাও তাহলে তুমি ওপর থেকে ধপাস করে পড়ে যেতে পারো। ধৈর্য ধরে, স্টেবিলিটির সাথে, মেন্টাল, ইমোশনাল সব দিকটা বুঝে তুমি স্টেপ ফেলো। একটু একটু করে পথ চলো, একটু একটু করে গ্রো করো, একটু একটু করে গ্রো করতে 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 তুমি সাকসেসের চূড়ায় পৌঁছে যাবে। যেমন কচ্ছপ আর খরগোশের গল্প আমরা পড়েছি। খরগোশ ঘুমিয়ে পড়েছে, কচ্ছপ কিন্তু তার দৃষ্টি, তার লক্ষ্য স্থির রেখেছে, সে চলতেই থাকছে, চলতে 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 সে কিন্তু তার গন্তব্যে পৌঁছে গেছে। শুধু আপনাকে গন্তব্য স্থির রাখতে হবে এবং সেই গন্তব্যের দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে যে এটা আমার গন্তব্য, এখানে আমাকে পৌঁছতেই হবে। এবার আপনি সেই গন্তব্য স্থির রেখে পথ চলতে থাকুন, ফোকাস থাকুন, অন্যদিকে ফোকাসটা যাতে নড়ে না যায়, ঘুমিয়ে না পড়েন। যে লক্ষ্য স্থির রেখেছেন সেই লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে, এবং এটাই আপনার যাত্রা, স্লো এবং স্টেডি। এইভাবে পথ চলতে আপনি মানুষকে শেখাবেন, আপনি পা ফেলতে শেখাবেন, আপনি অনেক উঁচু জায়গায় পৌঁছতে শেখাবেন মানুষকে। সেই এনার্জিটাই এখানে আছে। অনেককে শেখাবেন, অনেককে স্টেবল হতে তাদের জীবনে সাহায্য করবেন। আপনার কারণে অনেকে অনেক বড় চাকরি বাকরি পাবে, অনেক জায়গায় অনেক অনেক বড় উচ্চ জায়গায় তারা পৌঁছে যাবে। ঠিক আছে, এরকম টেন্ডেন্সি। তো এইটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন উইজডমের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দেখে নেওয়া যাক আপনারা পূর্বজন্মে কে ছিলেন, কি বলছে ট্যারো কার্ড, দেখে নেওয়া যাক। Seven of Pentacles, Queen of Cups, King of Swords, Temperance. ওকে, বটম অফ দ্য ডেক থেকে এসছে ম্যাজিশিয়ান। ওকে, পূর্বজন্মের যে এনার্জিটা ফিল করতে পাচ্ছি, কুইন এবং কিং এসছে, টেম্পারেন্সের কার্ড এসছে, 7 নাম্বারটা রিপিট করেছে। এখানে ম্যারিড লাইফ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছোটবেলা যদি বলি পূর্বজন্মে আপনাদের কিরকম ছিল, বেশ খানিকটা আপনি স্পিরিচুয়াল পার্সনই ছিলেন, শান্ত ছিলেন। কেতুর এনার্জি প্রচুর আছে। ঠিক আছে, আপনি শান্ত ছিলেন, খুব একটা দুষ্টুমি বা চঞ্চলতা, ঘর তোলপাড় করে দেওয়া, এই ব্যাপারগুলো ছিল না। মোটামুটি আপনি শান্ত ছিলেন, ম্যাচিওর ছিলেন, একটু স্পিরিচুয়াল পার্সন ছিলেন। হয়তো চোখে মুখে স্পিরিচুয়ালিটির বা জ্ঞানের ছাপ ছিল না, বাট ভেতর থেকে আপনি কিন্তু বেশ স্পিরিচুয়াল পার্সন ছিলেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। লোক দেখে আপনাকে এতটা বুঝতে পারতো না যে আপনার মধ্যে কতটা জ্ঞান আছে, স্পিরিচুয়াল পার্সন কিনা, সেটা আপনি বোঝাতেন না, এবং লোকে অতটা বুঝতেও পারতো না। বাট আপনি ভেতর থেকে ভীষণ স্পিরিচুয়াল ছিলেন। মোটামুটি পড়াশোনায় ভালোই ছিলেন, পড়াশোনা করেছিলেন, পড়াশোনায় ভালোও ছিলেন, ভালো মার্কস আসতো, ভালোভাবে পাসও করতেন, বেশ ভালোই ছিল, সবই ঠিকঠাক ছিল। এখানে ম্যারিড লাইফের ইন্ডিকেশনটা বেশি দেখতে পাচ্ছি পাইল 2 আপনাদের। বয়স বাড়ার সাথে সাথে যখন আপনি আপনার ছোটবেলা আপনার পড়াশোনা কমপ্লিট করে ফেলেছিলেন, এখানে একটা অপোজিট আকর্ষণের এনার্জি পাচ্ছি। কুইন অফ কাপস, এটা হচ্ছে ইমোশনস। আর সোর্সের কার্ড কিং অফ সোর্স, এটা হচ্ছে লজিক্যাল পার্সন। একটা ইমোশনাল পার্সনের সাথে একটা লজিক্যাল পার্সনের যদি যোগ করে দেওয়া হয়, এরা অপোজিট পোলের মানুষ। দুটো অপোজিট পোলের মানুষ একটা জায়গায় একত্র হয়ে গেছে, একটা জায়গায় বন্দি হয়ে গেছে একটা ঘরে। একজন ইমোশনাল, ভীষণ রকম সেন্সিটিভ, আবেগপ্রবণ, সব জায়গাতে ইমোশনস লাগায়, এত যুক্তি তর্কের হিসেব সে বোঝে না। আর আরেকজন হচ্ছে ভীষণই ক্যালকুলেটিভ, সব থেকে হিসাব করতে চায়, কোথায় আমার লাভ হবে, কোথায় লোকসান হবে, সবটা ক্যালকুলেট করে হিসেব করে ব্রেনকে খাটিয়ে সবটা করতে চায়। তো দুটো মানুষ আপনাদের মধ্যে, আপনাদের প্রেমজ বিবাহের জায়গায় আমি দেখতে পাচ্ছি, বা আপনারা একে অপরকে দেখে পছন্দ করেই বিয়ে করেছেন, একটা অপোজিট অ্যাট্রাকশন ফিল করতে পাচ্ছি। কিন্তু অপোজিট অ্যাট্রাকশন হলেও দিন শেষে গিয়ে ম্যাজিশিয়ানের কার্ড আকর্ষণ করেছিলেন। অপোজিট অ্যাট্রাকশনের যে এনার্জি, সেটা না দিন শেষে গিয়ে ফেলিওর হয়েছিল। 7 অফ ওয়ান্স এর এনার্জি আছে। দিন শেষে গিয়ে মেন্টাল ম্যাচ হতো না, কনফ্লিক্ট হয়ে যেত। আপনি বরাবরই শান্ত ছিলেন,
আপনি বরাবরই খুব বেশি উগ্রতা, রাগ, জেদ দেখাতে পারতেন না। ভেতর ভেতর হয়তো রাগ হতো, অভিমান হতো, কিন্তু সবটা আপনি হ্যান্ডেল করে নিতেন, শান্ত থাকবার চেষ্টা করতেন। খুব বেশি উত্তেজিত হওয়া, জবাব দেওয়া, এই ব্যাপারগুলো আপনার মধ্যে ছিল না। আপনি ভীষণ শান্ত, ভীষণ স্পিরিচুয়াল পার্সন ছিলেন। আপনি এই সবটা না মুখ বুজে মেনে নিয়েছিলেন, কিন্তু আপনি ভালো থাকতে পারেননি। দিন শেষে একটা পয়েন্টে এসে আপনারা দুজনের মতামতকে মেলাতে পারেননি। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার বাবা মায়েদের মধ্যে এখানে না আপনার ম্যারিড লাইফটাও খুব ভালো ছিল না। মেন্টাল ম্যাচ হচ্ছে না, একটা পয়েন্টে গিয়ে আপনারা নিজেদেরকে মেলাতে পারছেন না। আপনার বাবা মায়ের প্রভাবও আপনার উপর পড়েছিল, আপনাদের বাবা মায়ের কন্ডিশনটাও কোথাও না কোথাও এরকম ছিল, এবং সেই জিনিসটাই আপনার ডিএনএতে সেটাই ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এবং আপনিও ঠিক সেই রকম একজন মানুষের সাথেই যুক্ত হয়ে গেছেন। সেরকম মানুষকেই আপনি আপনার লাইফ পার্টনার করে পেয়েছেন। খুব বেশি পিসের এনার্জিটা ছিল না। আচ্ছা, পেজ অফ কাপস এনার্জি দেখতে পাচ্ছি, এখানে একজন বাচ্চা, একজন চাইল্ডের এনার্জি দেখতে পাচ্ছি। আপনি আপনার বাবা মার কাছ থেকেও হয়তো তেমন ভালোবাসা বা সাপোর্ট পাননি। আপনারা যে স্বামী স্ত্রী ছিলেন, আপনাদের ম্যারিড লাইফেও একটু প্রবলেম ছিল। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ঠিকভাবে সাপোর্ট করতে পারেননি। আপনাদের মধ্যে প্রবলেম থাকবার জন্য সেই প্রবলেমের এফেক্টটাও আপনার বাচ্চার উপরও পড়েছে, ঠিক আছে? এরকম একটা টেন্ডেন্সির জায়গা কিন্তু মেনলি ফিল করতে পারছি। এখানে পূর্বজন্মের ইম্প্যাক্ট যদি বলি, দেখুন এখানে উইজডমের কার্ড এসছে। আপনাদের মধ্যে বুদ্ধি, বিবেচনা ছিল, উইজ পার্সন আপনি ছিলেন। সবটা না মানে শান্তির সাথে আপনি মেনে নিতেন। শান্তশিষ্ট একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা বলা যেতে পারে, মানে শান্ত। এখানে আমি পার্ল দেখতে পাচ্ছি, ঠিক আছে? পার্লের এনার্জি। আপনি আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করছেন, নিজের মাইন্ডকে শান্ত রাখবার চেষ্টা করছেন, সবকিছু যা হচ্ছে সবটা ভালো হচ্ছে, সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে ভালো থাকতে পারছেন না। তার একটা ইম্প্যাক্ট আপনার গোটা জীবনে পড়েছিল। আপনি আপনার ম্যারিড লাইফে খুশি ছিলেন না। ছোটবেলায় পড়াশোনা তো করতেন, খারাপ কাটেনি, কিন্তু মা বাবার থেকে সেই স্পেশাল সাপোর্ট বা প্যাম্পারিং সেটা আপনি হয়তো পাননি, এবং আপনার যে বাচ্চা তাকেও আপনি সেভাবে বড় করতে বা তৈরি করতে পারেননি। একটা নেগেটিভ ইম্প্যাক্টের জায়গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। খেলার ছলে কিছু সম্পর্ক গড়েছিলেন, কিন্তু সেই গড়া সম্পর্ককে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা বা মজবুত রাখা, এই ব্যাপারটা আপনার মধ্যে ছিল না। শুধু আপনার কেন, আপনার যে লাইফ পার্টনার তারও ছিল না। সম্পর্ক দুদিক থেকে হয়, একদিক থেকে হয় না। দুজনেই যদি দুজনকে বুঝতে পারছেন না, তো তাহলে কি করে হবে? তো দোষটা এখানে দুজনেরই, আপনার দোষ নয়, দোষটা এখানে দুজনেরই আছে। এবং খানিকটা আপনার ডিএনএ তে এই এনার্জি ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এই দোষটা আপনি আপনার বাবা মার থেকেও পেয়েছেন। বাবা মায়েরও কিছু কমতি ছিল, আপনার বাবা মায়ের একটু ব্লাড লাইন হিলিং, এই ব্যাপারটা দরকার, এ জন্মে আপনার দরকার। আপনি এ জন্মে না, এখানে দেখুন টেম্পারেন্সের কার্ড এসছে, সান মুন এনার্জি, মানে আপনার মাদার সাইড এবং ফেমিনাইন সাইড দুটোই উন্ডেড অবস্থায় আছে। আপনি বংশ পরম্পরা সূত্রে ম্যাটার্নাল এবং প্যাটার্নাল সাইড থেকে কিছু ব্লেসিংসও পেয়েছেন, কিছু কার্সও পেয়েছেন। তো এটাকে হিল করতে হবে ব্লাড লাইন হিলিং এর মাধ্যমে, অ্যানসিস্টার প্রেয়ারের মাধ্যমে। এইটা আপনি মেনলি হিল করতে কিন্তু এসেছেন, এবং একটা উইশ পার্সনে আপনি পরিণত হতে এসেছেন। এই একটা এনার্জি আমি মেনলি ফিল করতে পারছি। আচ্ছা, চলুন আরেকটু দেখে নেওয়া যাক আপনি কি কাজে এসেছেন। আচ্ছা, 13 নাম্বার কার্ড, ফেয়ারি টেলস। আচ্ছা, ফেয়ারি টেলস এর এনার্জি আছে। গার্ডেন, ওকে, সুন্দর কার্ড, গার্ডেন। ভিলেন। আচ্ছা, আপনি আপনার জীবনের গল্পটাকে এই যে জন্ম পেয়েছেন মনুষ্য রূপ, আপনি আপনার জীবনের গল্পটাকে সুন্দর করে সাজাতে এসেছেন, নতুন করে লিখতে এসেছেন। কোনো কারণে যদি
কেউ আপনাকে ভিলেন বলছে বা আপনি নিজেকে ভিলেন বানিয়ে ফেলেছেন, কোনো কারণে আপনি নিজেকে ভিলেন বানিয়ে ফেলেছেন, একটা অ্যাগ্রেসিভনেস কাজ করছে, কোনো কিছুতেই মন বসছে না, সবটা ভেঙে চুরে দিতেই আপনার ইচ্ছা করছে, সব জায়গায় আপনি রাগ প্রকাশ করছেন, কারোর সাথে নিজেকে মানাতে চাইছেন না। এই যে ব্যাপার যদি তৈরি হয়, এই জায়গা থেকে আপনি নিজেকে বদলাতে, নিজেকে কন্ট্রোল করতে, আপনার নিজের জীবনকে নতুন করে গড়তে এসেছেন। আগে যে জন্ম আপনি পেয়েছিলেন সেখানে না আপনার গল্প ইনকমপ্লিট ছিল, কমপ্লিট হয়নি, কোনো কার্মিক মানুষকে আপনি বিবাহ করে বসেছিলেন, আলটিমেট দিন শেষে আপনি হ্যাপি থাকতে পারেননি। তো এই জন্যে আপনি হ্যাপি থাকতে এসেছেন, আপনাকে হ্যাপিনেস ক্রিয়েট করতে হবে, আপনাকে নিজের জীবনের গল্পটাকে নতুন করে লিখতে হবে। এই জন্মে আপনাকে একই ভুল করা যাবে না। ফেয়ারি টেলস, সেই কাল্পনিক দুনিয়ায় ভেসে থাকলে, দেখুন বিবাহ নিয়ে না অনেকের অনেক রকম ধারণা থাকে, মানুষরা বিবাহ সম্পর্ক মানে বোঝে না। সম্পর্ক কিন্তু দায়িত্ব বেসিক্যালি, সেখানে ভালোবাসা, হ্যাঁ রোম্যান্স থাকে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝাপড়া, বিশ্বাস, সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া, একটা ভালো বন্ডিং, যেখানে একে অপরের বিপদে থাকতে পারবে, একে অপরের দায়িত্ব নিতে পারবে। আমি যখন কমতি মনে করছি, নিজেকে অসহায় মনে করছি, তখন অপোজিটের মানুষটা আমাকে সাহায্য করবে, আমাকে সাপোর্ট করবে। আবার অপোজিটের মানুষটা যখন নিজেকে একটু ছোট মনে করছে, তার যখন ইমোশনাল সাপোর্ট বা কোনো সাপোর্টের দরকার, তখন আমি তাকে সাপোর্ট করতে পারছি। এই যে বোঝাপড়া, বন্ডিং, এইটা নিয়ে কিন্তু হয় সম্পর্ক। সম্পর্ক কিন্তু বেসিক্যালি আকর্ষণ, কাল্পনিক দুনিয়া, লাভ, রোম্যান্স এগুলো নিয়ে নয়। একটা ঘরে দুটো মানুষ অনেকটা বছর কাটাবে, অনেকগুলো বছর, সেই জীবনটা কাটাতে গেলে সুষ্ঠু স্বাভাবিক বোঝাপড়ার দরকার। তো সেই বোঝাপড়া থেকে আপনাকে জীবনটাকে চালাতে হবে। সেই জন্য আপনি কিন্তু এই মনুষ্য রূপ ধারণ করেছেন, এই রূপটা পেয়েছেন এ জন্মে। এখানে আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে, কাল্পনিক দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবে। গার্ডেনের এনার্জি, সুন্দর করে বাগান, সুন্দর করে জীবনটাকে আপনাকে সাজাতে হবে। সামথিং লাভলি উইল গ্রো ফ্রম দিস। আজকে আপনি যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, আজকে আপনাকে শিক্ষা নিয়ে, আপনাকে আপনার যে জ্ঞান, আপনার যে উইজডম, সেই উইজডমের সাথে কাজ করে আপনাকে আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, আপনাকে আপনার জীবনটাকে উপভোগ করতে হবে, নতুন করে আপনার জীবনের গল্পটা লিখতে হবে। এই জন্মে কিন্তু আপনি কার্মিক মানুষের সাথে ডিল করতে আসেননি। কার্মিক মানুষদের সাথে যে ডিলটা ছিল, সেই ডিল কমপ্লিট করে আপনি আপনার টুইন ফ্লেমকে পেতে এসছেন। টেম্পারেন্সের কার্ড, এখানে সান এবং মুনের এনার্জি দেখতে পাচ্ছি, একটা সান এবং একটা মুন, ইন ইয়াং ব্যালেন্স বা টুইন ফ্লেম জার্নি দেখতে পাচ্ছি। আপনি আপনার টুইন ফ্লেম যাত্রাকে কমপ্লিট করতে এসছেন। আপনি আপনার আসল যে যমজ শিখা, আপনার যে পরিপূরক, সেই মানুষটাকে পেয়ে আপনি আপনার জীবনকে কমপ্লিট করতে এসছেন। এটা হচ্ছে আপনার এ জন্মের কাজ, এটা আপনাকে ডিভাইনের তরফ থেকে দেওয়া হয়েছে। ভুলভাল আকর্ষণের বশে কোনো মানুষকে আচমকা বিবাহ করা বা তার সাথে সম্পর্ক জড়িয়ে যাওয়া, এটা যদি করতে যান, আপনি কিন্তু অনেক ক্ষেত্রে নিজেও বরবাদ হয়ে যাবেন। আপনি ভিলেনের তকমা পেতে পারেন, বা আপনি নিজেকে ভিলেনের চোখে দেখবেন যে আমার কোনো কিছুতেই ভালো লাগছে না, আমি একটা ভিলেন, আমি সবটা শেষ করে দেবো, কাউকে ভালো থাকতে দেবো না, আমিও ভালো থাকবো না, কাউকেও ভালো থাকতে দেবো না। আপনি নিজেকে হয়তো এরমভাবে গড়ে নিতে পারেন, কিন্তু এরমভাবে গড়লে চলবে না। আপনাকে সুন্দর জীবনের জন্য নিজের গল্পটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি জানি না বোঝাতে পারছি কিনা। চলুন আর একটা কার্ড দেখে নেওয়া যাক। গ্রো করতে এসছেন। আচ্ছা, বটম অফ দ্য ডেক, ইনার চাইল্ড। হ্যাঁ, আপনার ইনার চাইল্ড হিলিং দরকার। এই পূর্বজন্মের এই ট্রমা, এই পরিস্থিতিগুলোই না এ জন্মে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এ জন্মেও আপনি সেই একই জিনিস ভোগ করছেন। আগের জীবনে, আপনার জীবনে যা যা ঘটেছে সেগুলোই রিপিট করছে। এই জায়গাটাকে আপনাকে হিল করতে হবে। ছোটবেলাকার ট্রমা, অ্যানসেস্টর হিলিং, ব্লাড লাইন হিলিং, সেই একই জিনিস যেন আপনার জীবনে আবারও রিপিট হচ্ছে। সেই একই প্যাটার্ন, সেই প্যাটার্নকে আপনি ব্রেক করতে পারছেন না। আসলে আপনি ব্রেক করতে এসছেন। গ্রোয়িং এর কার্ড, পুরোনো প্যাটার্নগুলোকে ক্লোজ করে, ব্রেক করে আপনি এগোতে এসছেন। একই জিনিস যেন আপনার জীবনে বারবার না ঘটে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্লে কার্ড,
প্লেনেসের সাথে সবটা দেখলে হবে না, খেলা ছলে দেখলে হবে না। উইজডম, উইজ পার্সন, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, এই যে স্পিরিচুয়ালিটি, আপনি বেশ স্পিরিচুয়াল পার্সন, সেই এনার্জিটাকে কাজে লাগাতে হবে। আধ্যাত্মিক যাত্রা আপনাকে এগোতে সাহায্য করবে, আপনাকে গ্রো হতে সাহায্য করবে। খেলার ছলে সবটা নিলে চলবে না, খেলার ছলে সবটা ভাসিয়ে দিলে ঠিক আছে দেখবো, দেখা যাবে, পরে হবে, এভাবে ভাবলে হবে না। এভাবে ভাবলে আপনি সময়ই বরবাদ করবেন, সময়ই চলে যাবে, কিন্তু আপনি যে কারণে এসেছেন সেই পারপাসটা আপনার পূরণ হবে না। আপনি ব্রেক করতে এসেছেন পুরনো প্যাটার্নকে, এবং আপনার যে কাজ সেই পারপাসকে পূরণের জন্য আপনি গ্রো করতে এসেছেন, আপনি ফুটে উঠতে এসেছেন। এখানে একটা কুড়ি দেখতে পাচ্ছি, আপনি ফুটে উঠবেন, আপনাকে ফুটে উঠতে হবে। আপনি এখনো কুড়ি অবস্থাতেই আছেন। এখানে একটু সমস্যা হচ্ছে, আপনার একটু হিলিং দরকার, অ্যানসিস্টার হিলিং মেনলি, আর ইনার চাইল্ডের কার্ড এসছে। ইনার চাইল্ড হিলিং কোথায় গেল? যা, হায় যা বাবা, এই যে ইনার চাইল্ড হিলিং এবং উইজডম। আপনার যে জ্ঞান, আপনার যে বুদ্ধিমত্তা, সেই এনার্জির সাথে কাজ করতে হবে এবং স্পিরিচুয়ালি গ্রো করতে হবে। ঠিক আছে, স্পিরিচুয়াল গ্রোথ দরকার আপনার জীবনে। আপনি একটু মেডিটেশন করুন। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন ইন্ট্রোস্পেকশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নিয়ে যাক পূর্বজন্মে আপনারা কে ছিলেন, এ জন্মে আপনি কি পারপাসে এসেছেন। টু অফ সোর্স এসছে, ওকে। দ্য টাওয়ার, জাস্টিস, দ্য ফুল, ওকে। বটম অফ দ্য ডেক থেকে এসছে 6 অফ কাপস এসছে, চ্যারিয়েট। আচ্ছা, এখান থেকে যেটা সেন্স করতে পারছি, পূর্বজন্মে আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে ফলো করতে পারেননি। পূর্বজন্মে না আপনি অনেক ভুল ত্রুটি করেছেন। যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার বাবা মা বলছে, আপনার বেশ কয়েকজন বন্ধু ছিল, ঠিক আছে, আপনার বাবা মা বলছে যে ওরা তোর জন্য ভালো না, ওরা তোর ভালো বন্ধু নয়, ওদের সাথে কথা বলিস না, মিশিস না। আপনি আপনার বাবা মায়ের কথা না শুনে আপনি সেই সব বন্ধুদের সাথে মিশতেন যারা আদৌ আপনার জন্য ভালো নয়, যারা আদৌ আপনার ভালো চাইতো না। এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আপনি অনেক ভুল কাজ করেছেন, আপনার ঠিক জিনিসকে ভুল এবং ভুল জিনিসকে ঠিক মনে হতো। যারা ঠিক তাদেরকে আপনি ভুল দেখতেন, যে কেউ যদি আপনার ভালো চায় আপনার মনে হতো ও আপনার ক্ষতি চায়। আর যারা আপনার আসলে ক্ষতি চায়, আপনাকে নিয়ে আপনার পিছনে নিন্দা করছে, আপনাকে ছুরি মারছে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, আপনি তাদেরই সঙ্গ দিচ্ছেন। এরকম একটা এনার্জি, সমতা নেই, ব্যালেন্স নেই, আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে ফলো করতে পারছিলেন না। আপনারা সিলেক্ট করেছেন ইন্ট্রোস্পেকশনের কার্ডটা। অ্যাকচুয়ালি আপনার অন্তর মনের কথা শোনার দরকার ছিল। স্পিরিচুয়াল গ্রোথ, দ্য টাওয়ার। আপনি আপনার জীবনে না অনেক ভাঙন দেখেছেন, ওঠা পড়া দেখেছেন, আপনার জীবনে প্রচুর চেঞ্জেস এসছে। পূর্বজন্মের কথা বলছি, প্রচুর চেঞ্জেস এসছে, বহুবার আপনার রিবার্থ হয়েছে, বিকজ আপনি অনেকবার অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, অনেকবার হেরে গেছেন। আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে ফলো করতে না পারবার জন্য আপনি অনেক সময় অনেক বিপদের শিকার হয়েছেন, কিন্তু তবুও আপনি শেখেননি, আপনি আপনার নিজের জন্য জাস্টিস করতে পারেননি, আপনি নিজেকে সেলফ লাভ করতে পারেননি, আপনি নিজের দায়িত্ব নিতে পারেননি, নিজেকে ন্যায় দিতে পারেননি। যে জিনিসটা ভালো সেই জিনিসটাকে সিলেক্ট না করে আপনি ভুল দিকে পদক্ষেপ নিচ্ছেন। দ্য ফুল কার্ড, বোকামি করছেন, বোকামি করে বোকা পদক্ষেপ নিচ্ছেন। যে পথ ধরে আপনার পথ চলা উচিত সেই পথে না চলে আপনি উল্টো দিকে পথ চলছেন। যে কেরিয়ারটা আপনার জন্য আপনার বাবা মা বা আপনার কোনো ভালো বন্ধু উইস পার্সন আপনাকে সাজেস্ট করছে যে তুই এটা কর, তোর জন্য এটা ভালো হবে, কিন্তু তাদের কথা না শুনে অন্য কিছু ফালতু কিছু
অপদার্থ যারা আপনাকে অন্যদিকে চালানোর চেষ্টা করছে, তাদের কথা শুনে আপনি ভুল পথে ধাবিত হচ্ছেন। দ্য চ্যারিয়ট কার্ড, প্রচুর ভুল অ্যাকশন নিয়েছেন, সেই জন্য আপনি জিততে পারেননি। প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, প্রচুর বিপদের শিকার হয়েছে, নিজেকে ন্যায় দিতে পারেননি, নিজের অন্তর্মনের কথা শোনেননি, নিজের পরিবার, নিজের মা বাবা যারা আপনার ভালো চায় তাদেরকে ভ্যালু দিতে পারেননি, যারা খারাপ সেই খারাপের সাথে মিশেছেন, বিপদে চলে গেছেন, ভুল স্টেপ নিয়েছেন, বোকামি করেছেন। যেখানে রিস্ক নেওয়ার দরকার সেখানে রিস্ক নেননি, যেখানে রিস্ক নেওয়ার দরকার নেই সেখানে রিস্ক নিচ্ছেন, যে কাজগুলো আপনার নয় সেই কাজগুলো করছেন, যে কাজগুলো আপনার সেই কাজগুলো আপনি করে উঠতে পারেননি। এভাবে আপনার জীবনটা ছন্নছাড়া ছিল, ইনকমপ্লিট ছিল, আপনি ঠিকভাবে সেই জীবনকে উপভোগ করতে পারেননি, যাপন করতে পারেননি, ভুলভাল পথে আপনি কিন্তু চলে গেছেন। দ্য 6 অফ কাপ, প্রচুর বন্ধু, আপনি আপনার জীবনে কিছু ভালো বন্ধুও পেয়েছেন, কিছু খারাপ বন্ধুও পেয়েছেন, কিন্তু আলটিমেট যারা আপনার ভালো তাদের ভালোটা আপনি নিতে পারেননি বা সেই ভালো বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেননি। পরে গিয়ে বৃদ্ধ বয়সে গিয়ে আপনি আফসোস করেছেন, যখন ছোটবেলায় বুঝতে পারেননি বা সময় থাকতে বুঝতে পারেননি, সময় থাকতে আপনি মূল্যটা দেননি। যখন সময় ছিল, বাচ্চা ছিলেন, তখন বুঝতে পারেননি, কিন্তু যখন বয়স হয়ে গেছে, কিছু করার নেই, জল অনেক দূর গড়িয়ে গেছে, তখন আপনি আফসোস করেছেন যে আমি এভাবে আমার জীবনটাকে নষ্ট করলাম। যারা আমার আসল ভালো বন্ধু, উইস পার্সন, তাদেরকে আমি হেয় করলাম, তাদের সাথে থাকতে পারলাম না, তাদের সাথ দিলাম না, এবং তারা যে আমার সাথে ছিল, আমাকে গাইড করছিল, তাদের গাইডেন্স গুলো আমি ফলো করলাম না। আপনার জীবনটা কিন্তু বেশ দুঃখের ছিল, কষ্টের ছিল। বৃদ্ধ জীবনে এসে আপনি প্রচুর আফসোস করেছেন, রিগ্রেটের শিকার হয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। বিকজ একটাই কারণ, আপনি ঠিককে ভুল এবং ভুলকে ঠিক বলে মনে করতেন। অন্তর্মনের জায়গাটা, ইন্ট্রোস্পেকশনের জায়গাটা ব্লক ছিল। আপনাকে কিন্তু এই জায়গায় কাজ করতে হবে, এই জায়গাতে কাজ করবার জন্যই কিন্তু আপনি এই জন্মটা পেয়েছেন, ঠিক আছে? আপনাকে রিস্ক নিতে হবে, কিন্তু সঠিক পথে, সঠিক পদক্ষেপ নিয়ে। দেখুন, দ্য চ্যারিয়ট, অ্যাকশন, আপনাকে এগোতে হবে, আপনি এগোলে সাকসেস তো পাবেন, কিন্তু সঠিক পথ ধরে এগোতে হবে। ভুলভাল ডিরেকশনে চললে, ভুলভাল স্টেপ নিয়ে বোকামি করলে কিন্তু আপনি খাদে পড়ে যাবেন। তো পেজ অফ সোর্স, বোকামি না করে ম্যাচিওর হন, পড়ুন, শিখুন, ইনটিউশন পাওয়ারকে ফলো করুন, নিজের বুদ্ধিমত্তা, নিজের ব্রেন পাওয়ারকে ইউজ করুন। সব জিনিসটা কিন্তু ইমোশনাল ওয়েতে বা অন্যের কথা মতো চলবেন না, অন্যের ওপিনিয়ন নিয়ে পথ চলবার চেষ্টা করবেন না। নিজের ভালোটা বুঝে সঠিক ডিরেকশন অনুযায়ী আপনাকে কিন্তু পথ চলতে হবে, না হলে কিন্তু আপনি ধপাস করে পড়ে যাবেন। দেখুন, এই যে পার্সনটা, সে একটা সোর্সের উপর দিয়ে কোনো রকমে এপার থেকে ওপারে পার হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু ও যদি পড়াশোনা না করে, জ্ঞানকে সঞ্চয় না করে, অন্যমনস্ক থাকে, তাহলে কিন্তু ধপাস করে নিচে খাদে পড়ে যাবে। তো আপনাকে আপনার জ্ঞান, আপনার বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে, সঠিক পথ ধরে চলতে হবে, তবেই আপনি এগোতে পারবেন এবং জিত হাসিল করতে পারবেন। এবং আপনার অন্তর্মনের আওয়াজকে কিন্তু আপনাকে শুনতে হবে। এটার জন্যই মেনলি আপনি এই জন্মে এসছেন। আপনার আগের জন্মে অনেক ভুল ছিল, সেই ভুলটাই কিন্তু ডিভাইন এখানে দেখাতে চাইছে। ওকে, তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনি আসলে কি কাজে এসছেন। আচ্ছা, আগের জন্মে না আপনি জাস্টিস নিজের সাথে করতে পারেননি, আপনার কর্ম খুব একটা ভালো ছিল না, কার্মিক প্যাটার্ন আপনি এ জন্মে অনেকখানি ভোগ করবেন, সেই টেন্ডেন্সির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি ব্যালেন্সে ছিলেন না, আপনি অনেক মানুষের কাছ থেকে নিয়েছেন কিন্তু তাকে ততটা দিতে পারেননি। ইকুয়াল গিভ অ্যান্ড টেক হওয়া উচিত না, আমি কোনো মানুষের কাছ থেকে হেল্প পাচ্ছি, তার বিপদেও আমার পাশে থাকা উচিত। আপনি একতরফা নিয়েছেন কিন্তু তাকে দেননি। যারা আপনাকে সাহায্য করলো তাদের দিকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না। কিছু কর্মা, কিছু সমতা, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, যেটা একদম ঠিক ছিল না, ভুল ছিল। আপনি জাস্টিস নিজের সাথেও করতে পারেননি, অন্য মানুষকেও জাস্টিস দিতে পারেননি। অনেক জায়গায় কিন্তু অনেক ছোট বড় সমস্যার আপনি এই জীবনে শিকার হয়েছেন। আপনাকে কিন্তু ম্যাচিওর হতে হবে। দ্য ফুল কার্ড, বোকা বোকা ভাবলে, নিজেকে ছোট বাচ্চা মনে করলে চলবে না। বড়, আপনার বয়স হয়ে গেছে, আপনাকে বড় হতে হবে, বুদ্ধির সাথে কাজ করতে হবে, কর্মা ঠিক রাখতে হবে, নিজের সাথে জাস্টিস করতে হবে এবং অন্যকে জাস্টিস দিতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে নিজেকে দেওয়া কথা রাখতে হবে, কমিটমেন্ট। আপনি নিজেকে যে কথা দিচ্ছেন
ধরুন আপনি কিছু শিখছেন, এই শেখাটা আমি কমপ্লিট করব। ধরুন আপনি ভাবছেন যে আমি লেজিনেসে ভুগবো না, আমি জব করব, আমি ইনকাম করব, কিন্তু আপনি জবের জন্য ট্রাই করছেন না, আপনি বসে আছেন। এভাবে করলে চলবে না। আপনাকে নিজেকে কথা দিতে হবে যে হ্যাঁ আমি ইন্টারভিউ দেব, আমি জবের জন্য চেষ্টা করব। এই কথাটা যেমন দিতে হবে, কথাটা রাখতেও হবে। আপনাকে জবের জন্য চেষ্টা লাগাতার করে যেতে হবে। জবের জন্য চেষ্টা করুন, নিজের কেরিয়ার বিল্ডের জন্য চেষ্টা করুন, নিজেকে সেলফ লাভ করুন, নিজেকে সুন্দর করে গঠন করুন। বোকা বোকা লেজি নিয়ে সেই পুরনো ভাবনা চিন্তার মধ্যে কিন্তু স্টাক থাকলে আপনাকে চলবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে এসছে সান কার্ড, এখানেও 11 নাম্বার কার্ড, এখানে এটাও 11 নাম্বার কার্ড, 2কে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে 2 নাম্বার কার্ড, মুনকে রিপ্রেজেন্ট করছে। এখানে এসছে সান। আপনার অ্যাকচুয়ালি এনার্জির ব্যালেন্স নেই, ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স নেই। আপনি নিজেকে ব্যালেন্স রাখতে পারেন না, আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন না, আপনি ভালো কিছু ভাবতে পারছেন না, আপনি আপনার জীবনটাকে পেন্ট করতে পারছেন না। মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স দরকার। ইন ইয়াং ব্যালেন্সের মেডিটেশন করুন, ঠিক আছে? সূর্যের মতো জীবনকে আলোকিত করতে হবে, অন্ধকারে পড়ে থাকলে চলবে না। কার্মা ঠিক রাখতে হবে। যদি কার্মা ঠিক রাখেন, নিজের সাথে জাস্টিস করতে পারেন, নিজেকে দেওয়া কথা আপনি রাখেন, তাহলে সানের এনার্জি এসছে, সূর্যের আলো আপনাকে আলোকিত করবে, আপনার অন্ধকারকে সরিয়ে দেবে, আপনার জীবন আলোয় ভরে উঠবে, আপনার পথ ক্লিয়ার হয়ে যাবে এবং সঠিক পথের আপনি পথিক হবেন। সঠিক পথের পথিক যদি হন, সঠিক পথ ধরে যদি হাঁটেন, তাহলে আপনি আপনার ঠিক গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন। দ্য সানের এনার্জি, আপনি অনেক বড় কিছু করতে এসেছেন, আপনি লিডার হতে এসেছেন, আপনি মানুষের জন্য কাজ করতে এসেছেন, আপনি দানবীর হতে পারেন। সানের এনার্জি, সূর্য পুত্র ছিল কর্ণ, কর্ণকে দানবীর বলা হতো, দানি ছিল। তো আপনাকে না কর্মটা ঠিক রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আপনাকে দান করতে হবে, দানি হতে হবে, মানুষকে দিতে হবে। আপনি যদি মানুষকে দেন কোনো পাওয়ার আশা না নিয়ে, আমি দিচ্ছি মানে আমিও পাবো, এই মতলব না রেখে, কোনো কিছু পাবো এই ভাবনা না নিয়ে যদি আপনি মানুষকে দিতে পারেন, দান করতে পারেন, কার্মা ঠিক রাখতে পারেন, তো সানের এনার্জি আপনি ভরপুর পাবেন এবং আপনার জীবন আলোকিত হয়ে যাবে, অন্ধকার ঘুচে যাবে। আর মুন প্ল্যানেটটার উপরও কাজ করতে হবে। ফুল মুন, নিউ মুনে মেডিটেশন করুন, মাইন্ডকে কন্ট্রোল করা শিখুন, মুন ওয়াটার পান করুন, জলকে অ্যাফার্মেশন দিয়ে খান, জলকে ওয়াটার চার্জ করে খান। যদি আপনি মুন প্ল্যানেটের উপর কাজ করতে পারেন বা সান মুন মেডিটেশন করতে পারেন, আপনার জীবন কিন্তু টোটালি চেঞ্জ হবে। এবং দ্য টাওয়ার কার্ড, এটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংকে বোঝাচ্ছে, ইন্ট্রোস্পেকশনের কার্ড, এটাও স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংকে বোঝাচ্ছে। আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে প্রাণায়াম করতে হবে, আপনাকে নিজেকে হিল করতে হবে। আপনি নিজেকে হিল করতে এসেছেন, আপনি নিজেকে ব্যালেন্স করতে এসেছেন, আপনি এখানে স্পিরিচুয়ালি নিজেকে জাগাতে এসেছেন। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর জায়গা আছে। যদি আপনি নিজেকে স্পিরিচুয়ালি গ্রো করাতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। সূর্যের আলোয় আপনার জীবন আলোকিত ডেফিনেটলি হবে। আপনি নিজের জীবনকে সুন্দর করে পেন্ট করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার জীবনে কিন্তু অন্ধকার আছে। আমি যদি বলি হ্যাঁ, এখন আপনার জীবনে কিন্তু অন্ধকার আছে। স্টার্স, সানের এনার্জি, স্টার্সের এনার্জি। আপনি স্টার হতে পারেন। আপনি যদি নিজের উপর কাজ করেন না, আপনি স্টার হবেন, আপনি তারকা হবেন, আপনি লাইমলাইটে থাকবেন, আপনার বক্তব্য অনেক মানুষ শুনবে। অ্যাক্টিং কেরিয়ার, আপনি টিভিতে আসছেন, ঠিক আছে? অ্যাক্টিং কেরিয়ার, বা যারা রিলস বানায়, কিছু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে পারেন। আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনি স্টার হয়ে উঠছেন, অনেক মানুষ আপনাকে শুভেচ্ছা দিচ্ছে। দেখুন, আপনি যদি নিজের উপর কাজ করেন, স্পিরিচুয়ালি গ্রো করেন, কর্মাকে ঠিক রাখেন, দ্য স্টার কার্ডের কি বলছে একবার দেখে নিন। ইউ ক্যান ম্যানিফেস্ট ইউর এভরি উইশ। আপনি যেটাই ম্যানিফেস্ট করবেন, সেই উইশটাই কিন্তু পূরণ হয়ে যাবে। আপনি আপনার জীবনে চলার পথে ভালো সঙ্গীও পাবেন। এখানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি। আপনি একা নন, আপনার জীবনে কোনো একজন ভালো সোলমেটকে আপনি পাবেন, যে আপনাকে গ্রো হতে সাহায্য করবে, যে আপনার বিপদে আপদে থাকবে, আপনাকে জাজ করবে না। কোনো একজন সোলমেট, কোনো একজন ভালো বন্ধু আপনি পাবেন। কোনো পার্টনার পাচ্ছেন আমি বলবো না, ভালো বন্ধু পাচ্ছেন, সোলমেট পাচ্ছেন, সেই এনার্জি আছে। এবং সে আপনাকে সাপোর্ট করবে, জাজ করবে না। আপনি যেটাই ম্যানিফেস্ট করবেন, সেই উইশটাই আপনার পূরণ হবে। শুধু আপনাকে কর্ম ঠিক রাখতে হবে, স্পিরিচুয়ালি গ্রো
করতে হবে, ইনটিউশন পাওয়ারকে ফলো করতে হবে, মুন প্ল্যানেটের উপর কাজ করা, নিজের মাইন্ডকে কন্ট্রোল করা এবং সান মুন মেডিটেশন, এই ব্যাপারগুলো করতে হবে। আর ওয়াটার চার্জ করেও আপনি খেতে পারেন, মানে স্পেশালি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংই আমি এখানে দেখতে পাচ্ছি। স্পিরিচুয়ালি আপনি গ্রো করতেই অ্যাকচুয়ালি এখানে এসছেন এবং স্পিরিচুয়াল গ্রোথের মাধ্যমেই আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে, আপনি গ্রো করবেন, আপনি স্টার হয়ে উঠবেন, তারকা হবেন। ব্যাপারটা হচ্ছে এটাই। এখানে আর একটা কার্ড দেখে নিন, ডোন্ট ডাউট ইউর ওয়ার্থ, নিজেকে মূল্যবান মনে করুন, কখনো নিজের মূল্য নিয়ে ডাউটে থাকবেন না, নিজেকে ছোট করে দেখবেন না। আর এই অ্যাফার্মেশনটা আপনি চাইলে দিতে পারেন, আই অ্যাম অলওয়েজ এনাফ, আপনি নিজেকে যথার্থ ভাবুন যে আমি যথেষ্ট, আমি পারবো, এই অ্যাফার্মেশনটা দিন। নিজেকে মূল্যবান মনে করতে হবে, ঠিক আছে? এটার জন্যই আপনি কিন্তু এসেছেন। চলুন আরেকটু দেখে নেওয়া যাক। কারেজ বিল্ড করতে এসছেন, গ্রোয়িং এর কার্ড। যত সাহস বাড়াবেন, যত সাহসটা আপনার বাড়বে আপনার মেডিটেশনের মাধ্যমে, হিলিং এর মাধ্যমে, আপনার স্পিরিচুয়াল গ্রোথের মাধ্যমে। এই যে গ্রোয়িং, এই যে গ্রোথ, স্পিরিচুয়ালি যদি আপনি গ্রো করেন তাহলে আপনি সাহস পাবেন। আর এই সাহস, এই প্যাশন, এই উদ্যম, এই ফায়ার এনার্জি আপনাকে লোকের সামনে মেনফেম এনে দেবে, আপনাকে স্টার বানাবে। দেখুন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার সাহস, আপনার কথাবার্তার ধরন, আপনার চলন, এগুলোই লোককে আকর্ষণ করবে। আপনি যদি সাহসী হতে না পারেন তাহলে তো আপনি লোকের সামনে আসতে পারবেন না, আপনি তো ক্যামেরার সামনে আসতে পারবেন না, আপনি স্টার হয়ে উঠতে পারবেন না। সাহসটাকে বিল্ড করতে হবে এবং আসলে আপনি আগুন, আপনার মধ্যে আগুন আছে, এই আগুনটাকে না জ্বালাতে হবে। আগুন খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায়, তো আপনিও যদি সাহসকে সঞ্চয় করতে পারেন, সাহসকে দেখাতে পারেন, আপনিও লাইমলাইটে আসবেন এবং খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আপনি পরিচয় তৈরি করবেন, লোকে আপনাকে চিনবে, জানবে, আপনি ফেমাস হয়ে যাবেন। ঠিক আছে, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আছে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, নিজের ইনটিউশন পাওয়ার, স্পিরিচুয়াল গ্রোথ, মেডিটেশন, নিজের হিলিং এবং নিজের কার্মা। আমি বারবার এই কথাগুলো কিন্তু বলছি বিকজ এটা আপনাকে কাজ করতে হবে। দ্য ফুল কার্ড, বোকামি করলে চলবে না, বোকা বোকা স্টেপ নিলে চলবে না। স্টেপ তো আপনাকে নিতেই হবে, রিস্ক তো আপনাকে নিতেই হবে, কিন্তু বোকা নয়, বুদ্ধিকে অ্যাপ্লাই করে সঠিক ডিরেকশনে, নাহলে আপনি ভুল পদক্ষেপ নেবেন, ভুল জায়গায়, ভুল খাদে গিয়ে পড়ে যাবেন। আচ্ছা, এখানে এমিথিস্ট আছে, আপনি যদি ডিসিশন নিতে পারেন না, আপনি ভুল করেন, বহুবার ভুল মানুষকে সিলেক্ট করেছেন, বহুবার ভুল পথে চলে গেছেন, কেরিয়ারে আপনি দাঁড়াতে পারছেন না, কোন কেরিয়ারটা আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি এমিথিস্ট ওয়্যার করতে পারেন ডিসিশনের জন্য, এখানে এমিথিস্ট দেখতে পাচ্ছি। আপনি যদি এখনো পর্যন্ত পড়াশোনা করতে চাইছেন, জীবনে আরো বেশি গ্রো করতে চাইছেন, তাহলে আপনি ফ্লুওরাইটের ব্রেসলেট নিতে পারেন। বা এখানে আরো একটা জিনিস বলবো, স্পিরিচুয়াল গ্রোথ খুব ভালো দেখতে পাচ্ছি, আপনারা স্পিরিচুয়াল গ্রোথের জন্য এসেছেন, আপনারা 7 চাকরা ব্রেসলেট নিতে পারেন। যদি কেউ এগুলো নিতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, আপনি বাইরেও চাইলে নিতে পারেন, আমার থেকে নিতে হবে এরকম ব্যাপার না, আমি রাখি, চাইলে নিতে পারেন, যদি না চান বাইরেও নিতে পারেন। তো এগুলো আমি সাজেস্ট করে দিলাম, এগুলো আপনার জন্য ভালো হবে। আর না হলে আপনি 7 চাকরা ব্রেসলেট নিয়ে নিন, প্রত্যেকটা চাকরা হিল হতে, স্পিরিচুয়ালি গ্রো করতে আপনাকে সাহায্য করবে। 7 চাকরা আপনি নিতে পারেন। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ, ততক্ষণের জন্য টাটা।